আমাদের এলাকায় যেসব আমাদের পরিত্যক্ত যে খালগুলি রয়েছে তা পুনঃখনন করা হবে যারা পানি ধরে রাখার জন্য, সেইগুলোর ব্যাপক কর্মসূচি রয়েছে। এবং তারপর আমাদের হেলথ কার্ড দেওয়া হবে এবং সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে এবং একের পর এক আমাদের যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সব প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা হচ্ছে। এটা কিন্তু এই সরকারের যে 180 দিনের মধ্যে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমরা দৃশ্যমান হচ্ছে। আমরা কথায় না, আমরা কাজে বিশ্বাসী, আমরা প্রমাণ করতে চাই, দৃশ্যমান হতে চাই। এই জনগণের কল্যাণে মঙ্গলে যে সরকার কাজ করছে এটা আমরা জনগণের কাছে দৃশ্যমান করতে চাই। এটা জনগণের নির্বাচিত সরকার, এই জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে। পতিত ফেসি সরকারের যে অনির্বাচিত সরকার ছিল, জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তারা দিনের ভোট রাতে করে গায়ের জোরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, যার কারণে তাদের জনগণের কাছে দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। তারা লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, তারা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে, খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের বর্তমানে গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছেন। এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছেন। এবং এই জন্য সবাইকে আজকে যেখানে উপস্থিত হয়েছি, আমাদের সরকারি দল, বিরোধী দল এবং প্রশাসনের কর্মকর্তা, আমাদের দলের সমস্ত সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন, সকল শ্রেণী পেশার ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। এবং আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা সম্মিলিতভাবে আমাদের দেশকে ভালোবেসে, আমরা এই ব্যবসায়ী বান্ধব, আমরা নরসিংদী, আমরা জানি শিল্পাঞ্চল, আমাদের অনেক, আমরা জানি যে বাংলাদেশের যে যেখানে আমাদের মাধবদী এবং শেখাচরকে প্রাচ্যের মানচেস্টার বলা হয়, এখন বাংলাদেশের 70% আমাদের বস্ত্র সাপ্লাই দেওয়া হয়। এখানে আমাদের অনেক ইন্ডাস্ট্রি, মিল কারখানা গড়ে উঠেছে। কিন্তু তারা এই দেশে যত বেশি আমাদের এই কল কারখানা, ইপিজেড এবং আমাদের শিল্পকরণ গড়ে উঠবে, আমাদের বেকার সমস্যা কমবে, অর্থনৈতিক অবস্থা আরও সুদৃঢ় হবে এবং এই দেশে মানুষের ভাগ্য উন্নয়ন হবে। এই জন্য আমাদের সকলকে এই ব্যাপারে কাজ করতে হবে। আমি আর কি কথা আমি রিলেটেড মনে করি, আমাদের সুযোগটা সবসময় পাই না। অধিকাংশ ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন, ব্যবসায়ী প্রতিনিধিরাই, এই চেম্বারের সমস্ত নেতারাই উপস্থিত হয়েছেন। এখানে আমরা জানি যে আপনারা যে মিট কারখানা থেকে যে পরিমাণ বর্জ্য এবং আমার কেমিক্যাল নদীতে পড়ে, নদীর যে আমাদের পানি দূষিত হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং যেভাবে এলাকার মানে আমরা দেখতে পাচ্ছি মৎস্য যে আমাদের চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমাদের নরসিংদীর যে ছিল, ঐতিহ্য ছিল, আমাদের যে নদীর যে মাছের যে আমাদের ছিল, সে মাছগুলি মরে যাচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে। এই জন্য আমাদের সম্মিলিত একটি সেন্ট্রাল ইটিভি করার ব্যাপারে একটু উদ্যোগ নিতে হবে, সম্মিলিত উদ্যোগ। আমি যারা এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনার সেই পদক্ষেপগুলি গ্রহণ করুন। আপনাদের সব ধরনের সহযোগিতা করব, যেন নরসিংদীতে আর যেন আমাদের এই পরিবেশ দূষিত না হয় এবং আমাদের পানি যেন দূষিত না হয় এবং মাটির উর্বরতা নষ্ট না হয়, আমার মৎস্য যেন নিশ্চিহ্ন হয়ে না যায়। এই জন্য সকলের আমি আন্তরিক মানে সহযোগিতা যাচ্ছি। প্রশাসন, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই উদ্যোগ নেওয়ার জন্য আমাকে বলবেন। আমি দরকার হয় আমাদের কেন্দ্রের, আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে সেই সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার সেটার ব্যবস্থা করব। এবং আমাদের ব্যবসায়ীদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কোনো সেই ব্যবসায়ীরা নির্ভয়ে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা এবং কোনো সৃষ্টি না করতে পারে, তার জন্য আপনারা নির্ভয়ে আমাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। তাদের আমার দলের কোনো নেতা কর্মীরা যদি চাঁদার সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে আমি বলে দিয়েছি। এবং কোনো রকম যদি মাদকের সাথে যাদের সম্পর্ক থাকে এবং তারা দুর্নীতির সাথে সম্পর্ক থাকে, অন্যায় অনৈতিক কর্মের সাথে যাদের সম্পর্ক, তাদের কোনো রেহাই হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই বক্তব্য না বাড়িয়ে, আর সময় নাই, আর মাত্র 3 মিনিট আছে, এখনো হবে, দোয়া হবে। আমি শুধু এই কথাটি বলতে যাচ্ছি যে এই ব্যাপারে আপনার সকলের আন্তরিক সহযোগিতা চাই।